গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে 15th আগস্ট আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো খুব সুন্দর একটা ছুটি পাওয়া গেছে, তো সেই জন্য প্ল্যান করে নিলাম, সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি, আর ওখান থেকে যাচ্ছে আমার মা আর বাবা। আমাদের বাস ছিল হচ্ছে সকাল 7:15 স্প্ল্যানেড থেকে ছাড়ার কথা, তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ওয়েদারও খুব সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল সকালটা। বাস স্ট্যান্ডে এসে আমরা পৌঁছেও গেছি, আর যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, তো সেই জন্য সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, চাটা খাচ্ছিলাম। এরপর আমাদের বাস ওখানে দিয়েছিল। বাস দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা বাসে উঠে যে যার জায়গায় বসে পড়েছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার ছেলের ফার্স্ট বাস জার্নি ছিল, তো সেই জন্য ও খুব এক্সাইটেড ছিল। প্রথম দিকে বাসে উঠে একটু ভয় পেয়েছিল, কান্নাকাটি করছিল, বুঝতে পারছিল না ঠিক, কিন্তু যখন বাসটা স্টার্ট করেছে তখনও এতটাই এক্সাইটেড হয়ে গেছে, এতটাই খুশি হয়েছে যে সারা রাস্তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। সিটে খুবই কম বসেছে বলতে গেলে, তো প্রচণ্ড এনজয় করছিল, আর আমরাও সেটা দেখে খুব এক্সাইটেডও ছিলাম। তো অনেকটা রাস্তা পেরিয়ে এবার আমরা পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে আমাদের সময় দিয়েছিল হচ্ছে 15 মিনিটস ফ্রেশ হওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। তো ওখানে নেমে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে জল খাবার খেয়ে নিলাম, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ যেহেতু হাতে বেশি সময় ছিল না। তো সব করে আমরা আবার বাসে উঠে পড়েছি, আর আমাদের বাস ছেড়েও দিয়েছে। এরপর অনেকটা পথ পেরিয়ে এসে আমরা দেখো দীঘা পৌঁছে গেছি। এখানে দীঘা গেটটা দেখতে পাচ্ছ। তো আমাদের একটু পৌঁছাতে লেটই হয়েছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যেহেতু 15th আগস্ট, সেই জন্য আমরা যেই টাইমটা এক্সপেক্ট করেছিলাম যে পৌঁছবো, তার থেকে অনেকটাই বেশি টাইম লেগেছিল। তো সেই জন্য আমাদের হোটেলে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো দীঘার বাস স্ট্যান্ডে নেমে আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। সেখান থেকে টোটো করে নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের হোটেলটা ছিল হচ্ছে নিউ দীঘা অভয়গামা প্যালেস, তো আমরা ওখানেই উঠেছিলাম। তো যেতে যেতে দেখো আমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পুরীর মতনই দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তো স্ট্রাকচারটা এত সুন্দর হচ্ছিল, যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগবে দেখতে। তো আমরা সেটাই এনজয় করছিলাম, দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা হোটেলের দিকে পৌঁছেও গেছি। হোটেলে এবার আমরা ঢুকে যা যা প্রসিডিওর ছিল সেই সমস্ত প্রসিডিওর আমার হাজব্যান্ড স্টার্ট করে দিয়েছিল। তো হোটেলটা খুবই সুন্দর ছিল। আমরা ঢুকে সেখানে বসে একটু রেস্ট নিলাম, তারপর পুরো হোটেলটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, এতটাই ভালো লেগেছিল। আর ঢোকার পর ওরা খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে। যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। তারপর আমরা ওখানে বসে একটু রেস্ট নিলাম, আর ওদিকে আমাদের রুমের যা যা প্রসিডিওর ছিল, চেক ইনের যা যা প্রসিডিওর ছিল, সেই সমস্ত কিছু আমার হাজব্যান্ড করছিল। আর এখানে হোটেলটা এতটাই সুন্দর, এখানে ছোট্ট একটা সুইমিং পুলও আছে, ছোট্ট বলবো না, অনেকটাই বড়। আর এক সাইডে আছে হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, আর একটা হচ্ছে বড়দের সুইমিং পুল। আর অন্যদিকে আছে হচ্ছে একটা উপরে ফার্স্ট ফ্লোরটায় আছে হচ্ছে খাবারের জায়গা, সেখানে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। আর রিসেপশনের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কফি শপ। এখানে বিকেলবেলা এসে বা যে কোনো টাইমে, এটা 24 আওয়ার্সই খোলা থাকে, তো যে কোনো টাইমে এসে তুমি তোমার স্ন্যাক্স, কফি, টি এনজয় করতে পারো। আর সামনেটা একটা খুব সুন্দর মতন আছে, একটা অ্যাকোয়ারিয়াম টাইপের, সেখানে খুব সুন্দর সুন্দর মাছও দেখতে পাওয়া গেছে, বেশ ভালোই লাগছিল সেখানে। এরপর আমাদের সব কিছু প্রসিডিওর করে আমরা রুমের দিকে উঠে এসেছি, রুমে ঢুকছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এরপর আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। দীঘার ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাটা।